আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি আমার এই ছোট্ট পেজটাতে। আশা করি আপনারা সবাই আমার পেজের পাশে থাকবেন। আজকে সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি, আর আজকে আলু দিয়ে মুরগির মাংস ঝোল ঝোল করে রান্না করব। আজকে অনেক সকালেই রান্নাঘরে চলে এসেছি, কারণ আজকে তাড়াতাড়ি রান্না করব। আর তাড়াতাড়ি রান্না শেষ হলে আমরা একটু বাইরে যাব ঘুরতে। আর জাপানে এখন এত সময় ছোট হয়ে গেছে যে একটা কাজ করার পরে, বিশেষ করে আমি যদি 10টার দিকে বা 11টার দিকে রান্না করে আসি, 12টার দিকে আমার রান্না শেষ হয়ে গেলে, 1টা 1:30টার দিকে আমার রান্না খাওয়া হয়ে গেলে, আর 2টা 3টা এমনিতেই কখন যে বেজে যায়, নামাজ টামাজ পড়ে গোসল টোসল করে নামাজ টামাজ পড়ার পরে কখন যে 3টা বেজে যায় আর মানে থাকে না। তো এই জন্য আজকে একটু তাড়াতাড়ি রান্না করব, এবং রান্না শেষ করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে দুপুরের পরেই আমরা একটু বাহিরে ঘুরতে যাব। আর ঘুরতে বলতে বাইরে হলুদ পাতা দেখতে যাব। আজ রান্না করব হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে একটু ঝোল ঝোল করে, আর আলু বেগুন দিয়ে এই শুটকি মাছটা হাতে মেখে তারপরে রান্না করব। খুব তাড়াতাড়ি করে রান্না করছি, কারণ ওই যে বললাম একটু বাহিরে যাব, তাই। এই মাছটা যত হাতে ভালো করে মেখে নেবেন, প্রত্যেকটা মশলা যখন একদম সব কিছুর সাথে মিশে যাবে, তখন হচ্ছে এই মাছটা বসিয়ে দেবেন। আর এটা এভাবে রান্না করলেই অনেক বেশি টেস্ট হয়। যাই হোক, আমি এই তো দুপুরের খাবার দাবার খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম। আমি আগে 7-Eleven-এ ঢুকেছি, সেখান থেকে একটা কফি নিয়ে নিয়েছি, কারণ বাহিরে প্রচণ্ড শীত, আর এই শীতের মধ্যে যদি কফি না খাই তাহলে একেবারেই কুলফি হয়ে যাব মনে হচ্ছিল। কি আজব বলেন, দেখেন আমি আমার জামার কালার আর কফির কালারটা এক হয়ে গেল, আর সেটা ছবিতে দেখার পরে তোলার পরে আবার উল্টো হয়ে গেছে। খয়েরি কালারটা একেবারে লাল টসটসা দেখা যাচ্ছে। তারপরে একটু রৌদ্রের মধ্যে কিছুক্ষণ বসেছিলাম, কারণ অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে একটু রৌদ্রে এসে বসেছি। তারপরে এই সুন্দর হলুদ পাতাগুলো দেখতে যে কি অসাধারণ লাগছিল। আর এই জায়গায় আসলে সবাই এরকম একটা ভিডিও করে, তাই আমি একটু এরকম করে ভিডিও করার চেষ্টা করলাম। কিরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে হলুদ পাতা দেখার পরে আমরা এখন চলে যাব হচ্ছে লাল পাতা দেখার জন্য, কারণ এই লাল পাতার এই পাশটা দেখতে আরো বেশি সুন্দর। এখানে এসে একদম আমি আমার ড্রেসের সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে। এই লাল পাতার এখানের একটা আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে, সেখানের একটা ছবি দিয়ে দিলাম, দেখেন। তারপরে এখানে এসে এত সুন্দর হলুদ পাতা দেখে তো আমি একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি। দেখেন কি দারুণ লাগছে। এইখানে যে পরিমাণ বাতাস আর আজকে যে পরিমাণ শীত, এই শীতে আর এখানে থাকা সম্ভব না, তাই আমরা মাত্র আধা ঘন্টার মতো থেকে তারপরে চলে যাচ্ছি। না হলে আর বেশিক্ষণ থাকলে এখানে কুলফি হয়ে যাব। কিন্তু শেষ যাওয়ার পথে এই মোমোজি পাতাটা চোখে পড়লো, আর এটা দেখে এত ভালো লেগেছে। এত সুন্দর মোমোজি পাতা আমি কিন্তু এর আগে কখনো দেখিনি। শেষে আমরা চলে যাওয়ার সময় এত সুন্দর একটা দৃশ্য দেখে না ভিডিও করে পারলাম না। এই যে ওরা একটা বিড়ালকে কি সুন্দর করে পানি খাওয়াচ্ছে, দেখেন। ওদের এই ভালোবাসা দেখে আসলে সবসময় অনেক বেশি ভালো লাগে, যে ওরা বাচ্চার মতোই ভালো।